উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় বগুড়াকে, আর বগুড়ার খ্যাতি রয়েছে গ্রামপল্লীর হাটবাজারকে ঘিরে। তেমনি প্রাচীনতম একটি হাট দুপচাঁচিয়া থানার ধাপের হাট, যা ধাপ সুলতানগঞ্জ নামে পরিচিত। আজকে পুরো ধাপের হাট আনাচে কানাচে ঘুরে আপনাদের দেখাবো। প্রায় 1 দশক আগের কথা, মাটিতে বসে কিভাবে মাথা ছাটা বা মাথার চুল কাটা হতো, দাড়ি সেভ করা হতো। তো আগের যুগের এই সব স্মৃতি কার না মনে পড়ে। তো দর্শক, এই হাটে প্রথম থেকেই শুরু করলাম। প্রথমে দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল এবং কবিতরের কিছু কাঠের আসবাবপত্র। তো এখানে সব কিছুই পাওয়া যায়, যেমন পাওয়া যায় জানালা। জানালার কাঠের মিস্ত্রি দ্বারা নতুন করে মেরামত করা হচ্ছে। তো নতুন নতুন খাট, আসবাবপত্র যা কিছু আছে সব কিছুই পাওয়া যায়। খাটের সাথে যদি আপনাদের লাগে কম্বল, কোলবালিশ, যাবতীয় সব কিছু, চাদর টাদর। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এই হাটে আলু পাওয়া যায়। তো দর্শক, দেখতে পাচ্ছেন কাপড়ের জন্য একটি বাচ্চাকে তার মা কাপড় কিনে দিচ্ছে। তো এই হাটে কম দাম থেকে আপনার বেশি দামের পর্যন্ত সব কিছুই পাওয়া যায় তরমুজ। আপনার খাবারের জন্য যাবতীয় সব কিছু এই হাটে পাবেন। আপনার এই হাট আরেকটার জন্য বিখ্যাত, সেটা হচ্ছে শাকসবজির জন্য, যেটা উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে বড় একটি সবজির বাজার বলা চলে। এই হাটে পাবেন ছাগল, ভেড়া, সব কিছুই পাবেন। তো এখানে ছাগলও পাওয়া যায়, যেটা আপনি বড় বড় ছাগল পাবেন। দেখেন, ছাগল, ভেড়া, আপনার যাবতীয় পণ্যর থেকে এই হাটে পাওয়া যাবে অবশ্যই। তো কতই না সুন্দর দৃশ্য দেখেন। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এই হাটে বিশাল আকারের একটা জমজমাট মানুষের ঢল নামে। তো দেখতে পাচ্ছেন রাজহাঁস। তো রাজহাঁস, পাতিহাঁস, কবিতর, যাবতীয় সব কিছুই বিক্রয় করা হয়। এবং হাঁসের বাচ্চা, আপনার দেখেন হাঁসের বাচ্চা এবং সব কিছুই এখানে। এই ধাপের হাটটি প্রায় 1-150 বছর আগে থেকেই জনপ্রিয়তা লাভ করে। যেমন এই হাটে পাওয়া যাবে আপনার টার্কি মুরগি, ফার্মের মুরগি, সব কিছুই আপনার ছোট থেকে বড়, যাবতীয় জীবজন্তু। আপনার কিছু কিছু জিনিসে দেখাবো। দেখেন খরগোশ। তো এই হাটে কিছু কিছু নিয়ম মেনে চলে, যেমন খরগোশ, এটা প্রচার অল টাইম প্রতি বৃহস্পতি বেচা কেনা হয়, কোনো সমস্যা নাই। খরগোশ পাবেন, পাখি পাবেন, কিছু কিছু পাবি। তো এই হাটে দূর দূরান্ত থেকে সবাই চলে আসে পাখি নিয়ে। পাখি, কবিতর, দেখেন 2টা বাচ্চা কি সুন্দর করে বসে আছে। তো ওরা কবিতর নিয়ে আছে, একটা খাঁচার কবিতর। তো এখানে কবিতর, বিভিন্ন ধরনের কবিতর ওঠে। গিরিজ, অনেক গিরিবাজ, তেমন কিছু কবিতরের নাম আমি হয়তো জানি না, কিন্তু দেখলাম অনেক ধরনের কবিতর এখানে ওঠে। তো মোটামুটি সবাই দেখে নাই, দূর দূরান্ত থেকে আসে এখানে। আপনার টোপা, যেটা আপনার বাঁশের কুঞ্চি দিয়ে বা বাঁশ দিয়ে নির্মাণ করে, বাঁশের দিয়ে। তো মোটামুটি সব কিছু, কুলা, আপনি ডালি, দেখেন গরুর কিংবা যাবতীয় আপনার সংসারের যা কাজের জন্য যে ক্ষেত্রে দরকার হয় যে সব জিনিস, তো এইগুলো সব কিছুই এখানে পাওয়া যাবে। তো একটা কাকা এখানে বসে আছে দেখলাম। তো এনাদের হাতের কারিগর দেখে আপনি অবাক হয়ে যাবেন। দেখেন একটা কাকা এখানে একটা পল্লা পাথর, যেটা আমরা দাঁড়ি, আর এখানে দেখেন একটা লোক রুটি বলতিছে। তার জীবিকা নির্বাহের ক্ষেত্রে দেখেন কতই না এখানে কোনো ভেদাভেদ। মাছের বাজারে আপনি বোয়াল থেকে শুরু করে সবকিছু ছোট বড় মাছ পাবেন এখানে। উত্তরবঙ্গের থেকে আপনার বিভিন্ন বিভাগ থেকে চলে আসে মাছগুলো। আপনার বড় বড় মাছ, ছোট ছোট মাছ, এখানে বাজার বসবে। আপনার যে কোনো জিনিসের বাজার আছে, বিশাল বাজার। তো মোটামুটি প্রায় 100-150 বিঘার উপরেই হাটটি, তারও বেশি হবে সম্ভবত। তো দেখেন এখানে জাল থেকে শুরু করে আপনার যাবতীয় গরুর খাবার, ভুট্টা, সবকিছু দেখাবো। দেখেন, তো দেখেন এটা জালের আড়ত। জাল পাওয়া যায় বিভিন্ন ধরনের, দূর দূরান্ত থেকে মানুষ, জেলেরা জাল কিনতে আসে এখানে। তো দেখেন বেছে বেছে জাল নিচ্ছে। আর হরেক রকমের ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের খাবার এখানে পাওয়া যাবে এ হাটে। অনেক জাঁকজমকপূর্ণ একটি বাজার বলা চলে। এখানে ছোট বড় গাছ পাওয়া যায়, চারা পাওয়া যায়, আপনার বিভিন্ন ধরনের ফল ফলান্তি গাছ থেকে শুরু করে সবকিছু এখানে পাওয়া যাবে। আপনার তৃষ্ণার্ত মিটাতে এখানে গুড়, আপনার কুশারের রস পাওয়া যাবে। তো এখানে সাইকেল বেচা কেনার দরদাম আপনাদের শোনাবো। দেখেন, সাইকেলের পাশেই আপনার পেয়ে যাবেন খোলসানি। বিভিন্ন ধরনের ছোট মাছ থেকে বড় মাছ ধরার জন্য এখানে বাঁশের কুঞ্চি দ্বারা নির্মাণ করা হয় খোলসানি বা বিভিন্ন কিছু। তো এই পাশেই রয়েছে আপনার সাইকেলের বাজার। তো সাইকেলের বাজার মোটামুটি অনেক বড়। আর সাথেই পাশাপাশি একটা দেখতে পেলাম একটা ছোট্ট বাছুর, গাভীর বাছুর, যেটা কিনা তার পিছু পিছু যাচ্ছে। তো এখানে বড় একটা হাট বাজার রয়েছে। এখানে বিখ্যাত রয়েছে মাংসের তরকারি। পাশাপাশি আপনার বাড়ি নির্মাণের ক্ষেত্রে যাবতীয় জিনিসপাতি, নোহার, আপনার
সব কিছুতে পাবেন, এখানে কলা পাবেন, আপনার বিভিন্ন ধরনের দরদাম মানে স্বল্প মূল্যে এখানে জিনিসপাতি পেয়ে থাকবেন। খাবার আছে, আপনার বিভিন্ন ধরনের এখানে খাবার পাওয়া যায়। তো আপনারা যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটিতে লাইক এবং শেয়ার করবেন। আর আড়তদারের ক্ষেত্রে বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে ব্যবসায়ীরা পেঁয়াজ রসুন আদা এখানে আড়তদার হিসেবে বিক্রি হয় খুবই স্বল্প মূল্যে। তো আপনারা অবশ্যই দূর দূরান্ত থেকে আসতে পারেন, দেখতে পারেন। তো আমি শেষ পর্যন্ত হচ্ছে একটা খেলাম, কুলফি খাইলাম। তো মোটামুটি এখানে কুলফিও পাওয়া যাবে আর অনেক সুন্দর, দেখেন অনেক সুস্বাদু একটি কুলফি। তো আমার অনেক ভালো লাগছে কুলফিটা খেয়ে। তো পাশে একটি সুন্দর গাছ পাবেন, দেখেন। তো এই পুরো হাটটা জুড়ে বিশাল বিশাল গাছ পাবেন, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জায়গা পাবেন, বিভিন্ন ধরনের মাছের আড়তের ডাক, মানে সব কিছু দেখেই আপনি যদি পুরো হাটটা ঘোরেন আপনার অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আমার মনে হয় দূর দূরান্ত যদি আপনারা আসেন তাহলে এখানে একটা মাংসের রান্না মানে রান্না পাওয়া যায়, যেটা খালি মাংসের একটা মানে রান্না রুটি দিয়ে। তো এটা হচ্ছে সুলতানগঞ্জের সবচেয়ে ঐতিহ্যবাহী একটি খাবার। তো মোটামুটি আপনি আসলে খেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।